বাচ্চারা তো একদম অবস্থা খারাপ করে চাকরম তো করা হয় নাই প্রত্যেকটা দেশের অবস্থাটা অনেক খারাপ টেবিলটা আমাদের শর্ট অনেক। হ্যাঁ, আমাদের এখন যে বাচ্চাগুলো আছে আবাসিক বাচ্চাগুলো যারা মানে প্রত্যেকটা ড্রেন চলছে মানে এটা ভালো হচ্ছে, কিন্তু এই মোটামুটি অনেক যে ভাঙা যেটা বললো যে প্রতিটাই নাকি এরকম ছিদ্র ওনারা স্টিকার দিয়ে দিচ্ছে, আপাতত এরকম করে রেখেছে। এখানে তো দেখি গাছ আঁকা সুন্দর। হ্যাঁ, আমাদের ক্লাস হয় একটা কম্পিউটারের ব্যবস্থা করে দেওয়া যায়। এই রিনোভেটিং লাইফ আমাদের এই প্রজেক্টের নামটাও এসেছে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্টের কাছ থেকে। সমাজের প্রত্যেকটা লেভেল আলহামদুলিল্লাহ সবাই অনেক ধরনের কাজ করে, ভালো মন্দ কাজ করে জিনিস এগিয়ে যায়, কিন্তু এর মাঝখানেও কিছু কিছু ফ্লস থেকে যায় মানুষের লিমিটেশনসের কারণে, মানুষের প্রপার নলেজের কারণে। সো আমরা জেসিআই থেকে চেষ্টা করি যে ওই সব ফ্লসগুলোকে ধরে 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 কারেকশন করার জন্য বা একটু এগিয়ে দেওয়ার জন্য। জেসিআই থেকে তো আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট নিয়ে প্রচুর কাজ করি। তো আজকে আমাদের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট ইরফান এবং রিজিয়নাল ভাইস প্রেসিডেন্ট নাসের ভাই, ওনারা দুজন খুব সুন্দর একটা প্রপোজাল নিয়ে আসছে আমার কাছে। মিরপুরে এক পল্লবীর ভেতরে একটা মাদ্রাসা আছে যেখানে 40 জন বাচ্চা থাকে ওই জায়গাটাতে, বাট এটা আসলে সুবিধা বঞ্চিত এবং সেখানকার থাকার পরিবেশটা অতটা উন্নত নয়। তো আমরা একটা জিনিস খেয়াল করেছি যে প্রপার হাইজিনের অভাবে একটা বাচ্চার বেড়ে ওঠার পরেও তার মেন্টাল গ্রোথ প্রপারলি হয় না। দেখা যায় যে সে বিভিন্ন ধরনের তার লজিক সেন্স নষ্ট হয়ে যায়। প্রপার ফুডিং, হাইজিনিক ফুড এবং হাইজিনিক এনভায়রনমেন্ট। নাসির ভাই যখন আইডিয়াটা শেয়ার করে, অ্যাকচুয়ালি আমারও মনে হচ্ছে দিস ইজ অ্যান অ্যামেজিং আইডিয়া। পরে আমি এবং উনি সহ দুজন মিলেই আমরা ন্যাশনাল প্রেসিডেন্টের কাছে যাই এবং ওনার কাছে পুরো আইডিয়াটা পিচ করি। সো ওদের যেটা প্রপোজাল, পুরো জায়গাটাকে রিনোভেট করা এবং ওদেরকে টেকনিক্যালি ইকুইপ করা, সো দ্যাট ভবিষ্যতে ওদেরকে আমরা আরো শিক্ষা বা অন্যান্য জায়গায় যেতে আরো হেল্প করতে পারি। আমার কাছে মনে হয় এটা অসাধারণ একটা প্রপোজাল। এবং উনি তখন সাথে সাথেই বললো যে এটা তোমরা কিভাবে প্ল্যান অফ অ্যাকশন রেডি করে তোমরা অ্যাক্টিভেশনে নেমে যাও, কাজ শুরু করো। এবং সেই হিসাবে আমরা একটা টিম ফর্ম করি। আমাদের এখানে অনেকগুলো 14টা এলপি আছে, আমাদের সাথে আরো কিছু ন্যাশনাল গভর্নিং বোর্ড আছে যারা হচ্ছে গিয়ে পুরো ইভেন্টটাকে অর্গানাইজ করে। আমি নিজে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে খুবই খুশি যে আমার টিম এই ধরনের একটা প্রপোজাল নিয়ে এসছে এবং আমি এক্সাইটেড যে আসলে যখন কাজটা শেষ হবে তখন কতটা দারুণ একটা ব্যাপার হবে। আমরা আশা করি যে এখান থেকে একসময় উই উইল হ্যাভ ফিউচার লিডার্স ফ্রম অ্যামাং দিস কিডস। এখানে এখন এই মুহূর্তে 30-40টা বাচ্চার উপরে আরো বেশি বাচ্চা পড়াশোনা করছে। তাদের ভবিষ্যৎ আরো রাঙিয়ে তোলার আশাতেই আসলে আমাদের এই প্রজেক্টটা করা।
এবং এটার সাথে আমরা একটা কম্পিউটার এখানে দিয়েছি, তাদের কম্পিউটার নলেজের ব্যাপারে তাদের এডুকেশনটা আর একটু স্ট্রঙ্গার হয়। এবং আমরা চেষ্টা করব, আমাদের এখান থেকে আরেকটা প্রচেষ্টা আছে, সেটা হচ্ছে গিয়ে তাদেরকে অনলাইন ক্লাসেসের মাধ্যমে ইংলিশ কোর্সেসগুলো করানো, যাতে তারা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি নিতে পারে। এবং সেক্ষেত্রে ছোট ছোট অনেক কাজ আমরা করি, সেগুলো যদি আমরা লং টার্ম ইম্প্যাক্টফুল কিছু প্রজেক্টে নিজেদেরকে এঙ্গেজ করতে পারি, তাতে আসলে আরও দেশের জন্য অনেক মঙ্গলকর কাজ আমরা করতে পারবো, সমাজের জন্য করতে পারবো, যেগুলো থেকে যাবে। আমরা হয়তো অনেক ছোট ছোট কাজ করি যেগুলো ভ্যানিশ হয়ে যায়। তো এই ধরনের জিনিসগুলো যেগুলো সাস্টেনেবল, আমার মনে হয় এই ধরনের কাজে আমাদের আরও বেশি মনোযোগী হওয়া উচিত।